আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ উইকলি রিভিউতে সকলকে আমন্ত্রণ। গত সপ্তাহে কেপ ভার্দের সঙ্গে ম্যাচে আর্জেন্টিনার কয়েকটা দুর্বলতা একদম এক্সপোজড হয়ে গেছে, যার প্রেক্ষিতে স্কালোনি এই ম্যাচের প্রথম একাদশে ৩টা পরিবর্তন আনবেন। হুলিয়ান আলভারেজ তিনি খেলবেন লাউতারো মার্টিনেজের জায়গায়, মেদিনার জায়গায় খেলবেন ট্যালিয়াফিগো এবং সেই সঙ্গে প্যারাদেস খেলবেন আলমাদার জায়গায়। কেন সেই ব্যাপারটা ব্যাখ্যা করছি, মিশরের খেলার ধরনটাও একটু ব্যাখ্যা করতে চাই। তার আগে একটা বিষয় বলি, আমার একটা ব্যক্তিগত ধারণার জায়গা, লাউতারো মার্টিনেজ যদি সেকেন্ড হাফে নামেন সুপার সাব হিসাবে, তার গোল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। আপনি যদি পরিসংখ্যান একটু লক্ষ্য করে দেখেন, তাহলে গত কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেজ যে 5টা গোল করেছিলেন, তার 3টা গোল করেছিলেন তিনি সুপার সাব হিসাবে। 2023 সালে ইন্টার মিলানের একটা ম্যাচে 55 মিনিট পর নেমে একাই 4টা গোল তিনি করেছিলেন সাব হিসেবে। আরেকটা বিষয় বলি, এই বিশ্বকাপে কিন্তু অলরেডি 50 জন সাবস্টিটিউট প্লেয়ার গোল করেছেন। এই বিশ্বকাপে সাবস্টিটিউট প্লেয়ারদের গোলের রেকর্ডটা কিন্তু অনেক বেশি, যেটা গত পুরো বিশ্বকাপ মিলে মাত্র 24 জন ছিল। আর এই বিশ্বকাপে রাউন্ড অফ 16-এর এখন পর্যন্ত 50 জন প্লেয়ার গোল দিয়েছেন সাবস্টিটিউট পজিশনে নেমে। দেখেন, লাউতারোর কথাটা আমি কেন বলছি, আলভারেজকে আগে নামানোটা যতটা বেশি আলভারেজের জন্য, তার চাইতে আমার কাছে মনে হয় লাউতারোর কাছ থেকে শেষ দিকে অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আলভারেজ খাটতে পারেন, পুরো মাঠ দৌড়াতে পারেন, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মিশরের যে খেলার ধরনটা, তারা অনেক ডিফেন্সের লো ব্লক থেকে পাসিংয়ের মাধ্যমে খেলাটাকে বিল্ড আপ করার চেষ্টা করে এবং এই জায়গাটায় ইনিশিয়ালি আলভারেজের প্রেসিংটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা জানি যে লাউতারো মার্টিনেজ তিনিও কিন্তু ডিফেন্সিভ প্লেতে সহযোগিতা করেন, তবে এক্ষেত্রে স্কালোনির একটা স্ট্র্যাটেজি হতে পারে এইরকমভাবে যে লাউতারো মার্টিনেজের যেহেতু ফিনিশিং এবিলিটিটাও অনেক ভালো আছে, ইনিশিয়ালি মিশরের ডিফেন্ডারদেরকে টায়ার্ড করে আফটার 60 to 70 মিনিটস লাউতারো মার্টিনেজকে সেই জায়গাটায় মাঠে নামিয়ে দিয়ে অ্যাডভান্টেজটা নেওয়া। কারণ আমরা জানি যে লাউতারো মার্টিনেজ কিন্তু অফ দ্য বল খুবই চমৎকার। আপনি দেখবেন যে লাউতারো যখন প্রথমার্ধে নামে, তার উদ্দেশ্যটা কিন্তু থাকে অফ দ্য বল মুভমেন্ট করে মেসির জন্য স্পেস ক্রিয়েট করে দেওয়া, অফ দ্য বল মুভমেন্ট করে স্পেস ক্রিয়েট করে দেওয়া, এবং তখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা মোটামুটি ফ্রেশ লেগসে থাকেন, সেটা একটা অ্যাডভান্টেজ থাকে প্রতিপক্ষের জন্য। তবে দ্বিতীয়ার্ধে যদি লাউতারো মার্টিনেজ সেম কাজটাই করেন, যে এই অফ দ্য বল মুভমেন্টের জায়গাটা, তার গোল পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি মাত্রায় বেড়ে যাবে। এই অ্যাডভান্টেজটা আর্জেন্টিনা নিতে পারবে। আপনি প্র্যাকটিস ম্যাচ বলবো না, মানে এক্সিবিশন, লাস্ট যে ম্যাচটা ছিল ওয়ার্ল্ড কাপের আগে আর্জেন্টিনা খেলেছিল, সেই ম্যাচটাতেও মেসির একটা অ্যাসিস্ট আপনাদের মনে আছে কিনা, লাউতারো মার্টিনেজ অফসাইড ট্র্যাকটা যেভাবে এড়িয়ে তারপর ভেতর দিকে ঢুকে মেসির ওই বলটাকে রিসিভ করে তারপর সামনে গিয়ে একটা পেনাল্টি আদায় করে দিয়েছিলেন। সো লাউতারো মার্টিনেজের কিন্তু এবিলিটি আছে ফিনিশিং প্লাস দ্বিতীয়ার্ধে যখন প্রতিপক্ষ টায়ার্ড থাকবে তখন সেটার একটা অ্যাডভান্টেজ নেওয়া। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দ্বিতীয়ার্ধে ডেফিনেটলি ওই যে টায়ার্ডনেসের জন্য ওই সেট পিসের যে জায়গাগুলো আছে সেখানেও কিন্তু লাউতারো একটা ভালো অবদান রাখতে পারবেন। এবারে আর্জেন্টিনা টিমের দুর্বলতার জায়গাগুলো গত ম্যাচে কিভাবে প্রকাশিত হয়েছে এবং সেই অনুযায়ী বাকি চেঞ্জগুলো কেন জাস্টিফাইড, সে ব্যাপারটা বলি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আর্জেন্টিনার সবচাইতে বড় দুর্বলতা দেখা গেছে তাদের দুই ফুল ব্যাকের জায়গাটাতে। বিশেষ করে বাদিক থেকে যদি আমি বলি, মেদিনাকে দেখা গেছে আক্রমণ সামলাতে গিয়ে ডিফেন্সিভ প্লেতে তিনি আসলে অনেক বেশি মাত্রায় ভালনারেবল ছিলেন, অনেক বল মিস করেছেন, পেইসে তিনি অনেক বেশি মাত্রায় পেরে উঠছিলেন না। সো তিনি অনেক মেসড আপ করেছেন, সে বিষয়টা দেখা গেছে। এবং কেপ ভার্দে ওই জোন থেকে অ্যাটাক করছিল, ক্রস করছিল, সেটাও আমরা দেখতে পেয়েছিলাম। প্রথম গোলটা যদি চিন্তা করি, সেটা কিন্তু ডান দিক থেকেই হয়েছে এবং ওই জায়গাটায় মেদিনার জায়গাটা একদমই পুরোপুরি ভালনারেবল ছিল। আপনি মিশরের প্লেয়িং নেচার যদি চিন্তা করেন, এই পজিশনটায় খেলবেন কে, মোহাম্মদ সালাহ খেলবেন। এই পজিশনটা যদি মোহাম্মদ সালাহ নাও খেলেন ইনজুরির কারণে, হাইসেম হাসান খেলবেন। আপনি যদি হাইসেম হাসানকে না চিনে থাকেন, আমি আপনাদের জন্য কয়েকটা ভিডিও একটু প্লে করে দেখাই। হাইসেম হাসানকে সেই জায়গাটা আটকাতে হলে গতিটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এমন একজন ডিফেন্ডারকে প্রয়োজন সেখানে, যিনি অভিজ্ঞ এবং যার বোতলবন্দি করে রাখার এক্সপেরিয়েন্সের জায়গাটা আছে বা ক্যাপাবিলিটির জায়গাটা আছে। এই কারণেই স্কালোনি ট্যালিয়াফিগোকে সেই জায়গাটায় নামাতে চাচ্ছেন, কারণ এর আগের দিন মেদিনার জায়গাটা ডিফেন্সিভ প্লেতে অনেক বেশি মাত্রায় ভালনারেবল লেগেছিল এবং অ্যাকর্ডিং টু দ্য স্ট্রেংথ অফ মিশর, সেখানে ট্যালিয়াফিগোকে অবশ্যই প্রয়োজন। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আলমাদার পজিশনটা। অ্যাপার্ট ফ্রম দ্য ডামি, যে ডামিটা তিনি এর আগে দিয়েছিলেন লিওনেল মেসির জন্য,
আলমাদাকে খুব বেশি কার্যকরী ভূমিকায় আপনি এই বিশ্বকাপে দেখেছেন কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। প্যারাদেসকে এই ম্যাচে নামানোর পেছনে অন্যতম বড় কারণ আবারও বলবো যে যেহেতু মিশর যে কাজটা করবে একদম লো ব্লক থেকে পাসিং করে তারা খেলা শুরু করবে, সো হি উইল বি দ্য পারসন যে এখানে আসলে হোল্ডিং পজিশনটায় থাকবেন, এবং তিনি হোল্ডিং পজিশনটায় থাকলে এনজো বলি কিংবা ম্যাকঅ্যালিস্টার বলি ওপরে ওঠারও সুযোগ পাবে, ওপরে যাওয়ারও সুযোগ পাবে। সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বা সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো এই যে চেঞ্জের কথা বললাম, 3টা পরিবর্তনের কথা, এই 3টা পরিবর্তন মিশর ম্যাচের জন্য ভেরি মাচ ওয়েল জাস্টিফাইড। মিশর কিন্তু আসলে কাউন্টার অ্যাটাক নির্ভর এবং উইং বেসড ফুটবলটা খুব ভালো মতো খেলে। হাইশেম হাসানের কথা বললাম, যদি মোহাম্মদ সালাহ না খেলেন তার জায়গায় তিনিও হয়তো বা খেলতে পারেন। আরেকজন প্লেয়ারের নাম বলতে হবে উমার মারমুশ, তিনিও খুব ভাইটাল একজন প্লেয়ার হতে যাচ্ছেন, এবং এই প্লেয়ারটা যদিও এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে তার পটেনশিয়াল অনুযায়ী পারফর্ম করতে পারেন নাই, তবে ইউ নেভার নো যে আজকের এই ম্যাচে তার পটেনশিয়াল অনুযায়ী পারফর্ম তিনি করবেন কিনা। আমরা কিন্তু প্রত্যেকটা এই টাইপের টিমকে দেখে আসছি যারা ইনিশিয়াল স্টেজে লো ব্লকের ফুটবল খেলছে, তারা কিন্তু ট্রানজিশনাল প্লেতে পরবর্তীতে রাউন্ড অফ 32-তে গিয়ে অনেক ডেঞ্জারাস হয়ে গেছে। কেপ ভার্দেকেও আমরা দেখেছি রাউন্ড অফ 32-তে বেশ ভালো খেলেছে, কঙ্গোকেও দেখেছি তারা ট্রানজিশনাল প্লেতে প্রচুর অ্যাটাক করেছে। সো মিশরও সেই জায়গাটা অ্যাটাক করবে। উমার মারমুশের কথা বলি, সালার কথা বলি, হাইসেম হাসানের কথা বলি, যারাই খেলেন না কেন সেই জায়গাগুলো কিন্তু আর্জেন্টিনার জন্য ডিফেন্সের যে ভালনারেবিলিটি রয়েছে সেখানে চিন্তার বিষয় আছে। রাইট ব্যাক পজিশনের জায়গাটায় মন্তিয়াল বলি, মলিনা বলি, এই পজিশনটাও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করতে হবে বা রোল প্লে করতে যাচ্ছে। বিশেষ করে গত ম্যাচে এই 2টা জায়গা দিয়ে, এক পাশে ছিলেন মেদিনা, এক পাশে মলিনা বা মন্টিয়াল, ওই জায়গা দিয়ে কিন্তু অনেক বেশি মাত্রায় অ্যাটাক হয়েছে কেপ ভার্দের। সো আজকে ট্যালিয়াফিগোকে এক পাশে নামানো হচ্ছে, আরেক পাশে সেই জায়গাটাতে আসলে কে থাকবেন, মলিনা নাকি মন্টিয়াল, বাট তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, কারণ ওই পজিশন দিয়ে, লেফট পজিশন দিয়ে উমার মারমুশ যদি আসলে অ্যাটাক করে থাকেন বা তিনি যদি ওই জায়গা থেকে খেলা শুরু করেন, তখন কিন্তু অনেক ডিফিকাল্ট হতে পারে সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য। সো দ্যাট ইজ ইট, 3টা চেঞ্জ, এই 3টা চেঞ্জ ভেরি মাচ ওয়েল জাস্টিফাইড, এবং আমার ব্যক্তিগত মতামতের জায়গা সাবে খেলালে লাউতারো মার্টিনেজের গোল করার পসিবিলিটি বাড়বে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।